আজ বাসায় মেহমান আসবে, তো এজন্য দুই প্রকারেরই গোশ রান্না করা হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবা। তো আজকে বড় একটা পাতিহাঁস বাজার থেকে নিয়ে আসছে, আর আমার যে মেহমান আসবে সে কিন্তু পাতিহাঁস এবং গরুর গোশ দুটোই পছন্দ করে, তাই আজকে দুটোই রান্না করব। তো আমি গোশটাকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, তারপরে এবার মশলা কষিয়ে নিব। আর মশলায় যে উপকরণগুলো দেওয়া হয় সেগুলো তো দিয়েছি, এবার গোশটাকে দিয়ে দিব। তো আমার এই হাঁসটা কিন্তু বাছতে বেশ কষ্ট হয়েছে, তারপরেও বাজার থেকে অনেকটাই খুব সুন্দর লোম ছাড়িয়ে নিয়ে আসছিল। তারপরে বাসায় এসে এটা বাছতে বেশ কঠিন হয়, কষ্ট হয়। তো যাই হোক, এখন আমি এটাকে রান্না করছি। আর দেখো কত সুন্দর করে সহজভাবেই রান্না করে ফেলছি, আর খেতে কিন্তু ভারী মজা লাগে। হাঁস আমারও অনেক প্রিয়, হাঁস আর পাখির গোশ সব থেকে বেশি মজা লাগে আমার। তো আমি যেহেতু নিজ হাতে গোশটা রান্না করি, তাহলে আমার মনের মতো করেই রান্না করি। তো এখন দিয়ে দেবো হচ্ছে রসুন। আর রসুন বা চুহি ঝাল এই দুইটা না হলে তো গরুর গোশ আর হাঁস দুটাই রান্নার পরিপূর্ণতা পায় না। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবার রসুন দেওয়ার পরে। তো এপাশে আমি রান্নাটা কমপ্লিট করছি হাঁসের, আর ওপাশে আমার গরুর গোশটাও কিন্তু রেডি করা হয়ে যাচ্ছে। এটা শেষ করেই হচ্ছে আমি গরুর গোশটা রেডি করব। তো যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর এপাশে আমি টাটকা টাটকা গরুর গোশ নিয়ে আসছে বাজার থেকে, সেগুলো ধুয়ে টুয়ে পানি ছাড়িয়ে রেখেছি। আর এখন এটাকেও চুলায় উঠাই দেব। তো চুলায় উঠাই দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে গরুর গোশ কিন্তু আমি সবসময় কাঁচা মশলা দিয়েই রান্না করি। গরুর গোশটা যেহেতু একটু শক্ত, সেজন্য আমি সবসময় এটাকে কাঁচা মশলা কষানো ছাড়াই রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, বেশি টেস্টি হয়। তো এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হচ্ছে ভেজা উপকরণগুলো, আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে মেশাবো, কারণ গরুর গোশ আমি হাত দিয়ে মেশাতে বেশি পছন্দ করি। হাত দিয়ে মেশালে খুব ভালো লাগে আমার কাছে। আর এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর কাঁচা পেঁয়াজটা কিন্তু হালকা বেটে দিয়েছি। আর এখন দেবো হচ্ছে কুচানোটা। তো এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করছি এভাবেই। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি হাঁসটাও রান্না করেছি সরিষার তেল দিয়ে, আর গরুর গোশটাও রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলের রান্নাই আলাদা। তো গাইজ দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আর আশা করি সবাই আমার মতো রান্না করো, আমি জানি। তারপরেও আর কি ইউনিক কিছুই না, তারপরে সবার সাথে শেয়ার করলাম, কারণ সবার সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো এখন আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো ইনশাল্লাহ হবে, আশা করা যায়। এই যে এবার কষানো হয়ে গেছে, তো আমার মেহমানরা হয়তো বা চলে আসবে 2-1 মিনিটের মধ্যে। তো গাইজ তোমরা এভাবে সবাইকে আপ্যায়ন করবা, এই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।